সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় তোমাদের হৃদয় মন উদ্ভাসিত হোক, এই প্রত্যয় ব্যক্ত করি। আমি তোমাদের পঞ্চম অধ্যায় কাজ, শক্তি, ক্ষমতার দ্বিতীয় ক্লাস নিয়ে আজ আলোচনা করব। বিগত ক্লাসে তোমাদের কাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং এই সম্বন্ধে আলোচনা হয়েছে। আজ আমরা ক্ষমতা নিয়ে কিছু কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, অভিকর্ষ বল কর্তৃক সম্পাদিত কাজ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো একটি বস্তুকে এইচ উচ্চতায় উঠানো হোক অথবা এইচ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামানো হোক, সেক্ষেত্রে অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজের মান হবে W=mgh। এখানে অভিকর্ষ বল কি? অভিকর্ষ বল হলো কোনো বস্তুকে পৃথিবী যে বলে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, নিজের দিকে আকর্ষণ করে, তাকে অভিকর্ষ বল বলে। এই অভিকর্ষ বলের মান কত হবে? F=mg। এই পরিমাণ বল দ্বারা কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ W=F অর্থাৎ mgh। এই কাজ ধনাত্মক হবে যখন বস্তুটি পতনশীল হবে, আবার একই পরিমাণ কাজ ঋণাত্মক হবে যখন বস্তুটিকে উপরে উঠানো হবে। এবার আসো আমরা ক্ষমতা নিয়ে কিছু কথা বলি। ক্ষমতা কি? কাজের সাথে ক্ষমতা সম্পর্কিত আমরা জানি কাজ করার হার অথবা শক্তি রূপান্তরের হারকেই ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা কি? ক্ষমতা = কাজ ডিভাইডেড বাই সময়। অপরভাবে শক্তির রূপান্তর ডিভাইডেড বাই সময়। তাহলে ক্ষমতার সংজ্ঞা দিব আমরা কাজ করার হার অথবা শক্তি রূপান্তরের হারকেই ক্ষমতা বলে। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি P=W/T, অথবা আমরা লিখতে পারবো P=E/T। এদিকে লক্ষ্য করলে আমরা দেখব ক্ষমতা P=W/T, W কাজ এবং T সময়। তাহলে এখান থেকে আমরা ক্ষমতার সংজ্ঞা দেব, ক্ষমতা হলো কাজ করার হার, এবং এখানে এদিকে লক্ষ্য করলে ক্ষমতা P=E/T অর্থাৎ শক্তি রূপান্তরের হারকেই ক্ষমতা বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি P=W/T। এখানে W কাজ সমান আমরা জানি Fs বল গুণন সরণ। তাহলে F/S/T বা FV অর্থাৎ ক্ষমতা P কে আমরা কি লিখতে পারি? P=FV বল এবং বেগের গুণফলকেই ক্ষমতা বলে। আবার অন্যভাবে লিখলে P=W/T dW/dt FDS/dt or F/ds/dt F/V। অর্থাৎ P=ভেক্টর F ডট ভেক্টর V। এখানে V সমবেগ। এখন আমরা এখান থেকে আমরা বলতে পারি ক্ষমতা একটি স্কেলার রাশি। কেন? ভেক্টর F এবং ভেক্টর V অর্থাৎ বল এবং বেগের ডট গুণফল, দুটি ভেক্টরের ডট গুণফল যখন স্কেলার রাশি হয়, সেক্ষেত্রে স্কেলার রাশি অর্থাৎ ক্ষমতা একটি স্কেলার রাশি। যদি বেগ এবং বল একই দিকে ক্রিয়া করে সেক্ষেত্রে P=F.V কে আমরা লিখতে পারি FV
কস থেটা, একই দিকে ক্রিয়া করলে থেটার মান হবে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান 1, সেক্ষেত্রে এফ ভি, অর্থাৎ ক্ষমতা পি ইজ ইকাল টু বল এবং বেগের গুণফল, এটা আমরা লিখতে পারবো। এখন আসি আমরা ক্ষমতার মাত্রা এবং একক কিভাবে লিখতে পারবো। তাহলে আমরা জানি ক্ষমতা পি ইজ ইকাল টু এফ ভি, এখান থেকেই আমরা ক্ষমতার মাত্রা নির্ণয় করতে পারি, কারণ আমরা জানি বলের মাত্রা এম এল 3/2 ইন্টু বেগের মাত্রা এল 3/1, অর্থাৎ দুটা গুণ করলে এম এল স্কয়ার 3/3, এটাই ক্ষমতার মাত্রা। আবার ক্ষমতার একক নির্ণয়ের ক্ষেত্রে পি ইজ ইকাল টু এফ ভি, বলের মাত্রা নিউটন, বেগের মাত্রা মিটার সেকেন্ড ইনভার্স 1, নিউটন মিটার সেকেন্ড ইনভার্স 1, নিউটন মিটার সমান আমরা জানি জুল, জুল সেকেন্ড ইনভার্স 1 সমান ওয়াট, অর্থাৎ ওয়াট। ক্ষমতার একককে আমরা যদি ক্ষমতার সংজ্ঞা থেকে নির্ণয় করতে চাই, পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি, অর্থাৎ 1 জুল ডিভাইডেড বাই কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, সেক্ষেত্রে 1 জুল সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ 1 ওয়াট, অর্থাৎ ক্ষমতার একক ওয়াট। তাহলে 1 ওয়াট কাকে বলে? 1 ওয়াটের সংজ্ঞা যদি আমরা দিই এখান থেকে, তাহলে এদিকে লক্ষ্য করো 1 জুল বাই 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 1 জুল কাজ করার সক্ষমতাকেই 1 ওয়াট বলে। সেকেন্ডে 1 জুল কাজ করার সক্ষমতা হবে 1 ওয়াট। কাজের ব্যবহারিক ক্ষমতার ব্যবহারিক এককটা আমরা পেলাম ওয়াট। ক্ষমতার আরেকটি একক আছে যেটাকে অশ্ব ক্ষমতা বলে বা এইচপি দ্বারা প্রকাশ করা হয়। এইচপি, যেটাকে বলা হয় অশ্ব ক্ষমতা। 1 HP is equal to 550 ফুট পাউন্ড সেকেন্ড। এটাকে আমরা এসআই এককে নিতে চাইলে মিটার ইন্টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 বা 746.35 ওয়াট, যেটাকে আমরা 746 ওয়াটও ধরে থাকি। অর্থাৎ এক এইচপি 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট। তাহলে অশ্ব ক্ষমতা কি? অশ্ব ক্ষমতা হবে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিপরীতে 1 সেকেন্ডে যদি আমরা 1 ফুট ওঠানোর ক্ষমতাকেই ক্ষমতা বলবো, যেটাকে এইচপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ক্ষমতার একক জানলাম, ক্ষমতার মাত্রা এবং সংজ্ঞা দিতে পারবো। অভিকর্ষ বল কর্তৃক সম্পাদিত কাজ, তাহলে আমরা পেলাম W=mgh, যেটা পতনশীল বস্তুর ক্ষেত্রে ধনাত্মক হবে এবং কোনো বস্তুকে উপরে ওঠানোর ক্ষেত্রে ঋণাত্মক হবে, অর্থাৎ অভিকর্ষ বল কর্তৃক সম্পাদিত কাজ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। এখন দেখো, মাথায় করে কোনো ভারী বস্তু নিয়ে কিছু দূর যাওয়ার পরেও অভিকর্ষ বল দ্বারা সম্পাদিত কাজ শূন্য হবে। কোনো ব্যক্তি একটি ভারী বস্তুকে যদি মাথায় করে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে কিছু দূর যায়, কিন্তু সেই ব্যক্তি দ্বারা কোনো কাজ সম্পাদিত হবে না। আমরা জানি অভিকর্ষ বল কর্তৃক সম্পাদিত কাজ W=mgh,
বা ডাব্লিউ ইজ প্রপোর্শনাল এইচ, এখানে এমজি যদি কনস্ট্যান্ট, তাহলে অভিকর্ষ বল কর্তৃক সম্পাদিত কাজ কার উপর নির্ভর করে? উচ্চতার উপর। যেহেতু ব্যক্তি ভারী বস্তু মাথায় নিয়ে অনুভূমিক দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ অভিকর্ষ বল কর্তৃক সম্পাদিত কাজ অনুভূমিক দূরত্বের উপর নির্ভর করে না, সেহেতু ওই ভারী বস্তু মাথায় নিয়ে অনুভূমিক দূরত্ব অতিক্রম করলেও অভিকর্ষ বল দ্বারা কোনো কাজ হবে না, কৃত কাজের পরিমাণ শূন্য হবে, এটা আমরা বলতে পারি। এখানে লক্ষ্য করো, অভিকর্ষ বিভব শক্তি, যেটা অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ বা অভিকর্ষ বল কর্তৃক কৃত কাজ, সেটার মান কত হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফএইচ এবং ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। এখানে ডাব্লিউ কার উপর ডিপেন্ডেন্ট? এইচ এর উপর, অর্থাৎ উচ্চতার উপর নির্ভরশীল, কিন্তু কখনোই সেটা অনুভূমিক দূরত্বের উপর সাথে সম্পর্কিত হবে না। তাই ভারী বস্তু মাথায় নিয়ে অনুভূমিক দূরত্ব অতিক্রম করলেও অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য হবে। আমরা ক্ষমতার সংজ্ঞা, ক্ষমতার একক, মাত্রা এবং মাত্রা নিয়ে আলোচনা করলাম। এবার আসি, কোনো যন্ত্রের ক্ষমতা 50 ওয়াট বলতে কি বোঝায়? এটা আমরা ওয়াটের সংজ্ঞা থেকে জানি। 1 ওয়াট বলতে আমরা বুঝি 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতা, 1 ওয়াট বলে। তাহলে 50 ওয়াট ক্ষমতা, কোনো যন্ত্র বা উৎসের 50 ওয়াট ক্ষমতা হবে কোনো যন্ত্রের প্রতি সেকেন্ডে 50 জুল কাজ করার ক্ষমতাকে 50 ওয়াট বলে। এবার আসো, একই উচ্চতায় উঠতে একটি খাড়া সিঁড়ি অপেক্ষা একটি হেলানো সিঁড়ি বেয়ে উঠলে কষ্ট কম হয় কেন? ধরি সিঁড়ির দৈর্ঘ্য এল, আরোহণকারীর ভর, সিঁড়ির উচ্চতা এইচ এবং বেগ, আরোহণকারীর বেগ ভি। তাহলে আরোহণকারী কর্তৃক সিঁড়ি বেয়ে যে উঠবে তার কর্তৃক কৃত কাজের মান কত হবে? কৃত কাজের মান হবে mgh। আরোহণকারী কর্তৃক এই পরিমাণ কাজ mgh পরিমাণ কাজ করতে সময় লাগবে, সময় L ডিভাইডেড বাই V। তাহলে আরোহণ কর্তৃক সম্পাদিত ক্ষমতা কত হবে? কাজ ডিভাইডেড বাই, ক্ষমতাকে যদি আমরা P ধরি তাহলে পাবো mgh V ডিভাইডেড বাই L, অর্থাৎ ক্ষমতা কার উপর নির্ভরশীল? H এবং L এর উপর। যদি H অপেক্ষা L বড় হয় তাহলে P এর মান কম হবে, অর্থাৎ সিঁড়ি যদি খাড়া না হয়ে হেলানো বেশি হয় তাহলে কৃত কাজের মান কম হবে, আর কৃত কাজের মান কম হলে ক্ষমতাও কম হবে। অর্থাৎ খাড়া সিঁড়ি অপেক্ষা হেলানো সিঁড়ি দিয়ে উঠলে কৃত কাজের মান কম এবং কম ক্ষমতা ব্যয় করতে হবে, এক্ষেত্রে কষ্ট কম হবে। এভাবে আমরা ম্যাথমেটিক্যালি ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি। একই উচ্চতায় উঠতে একটি খাড়া সিঁড়ি অপেক্ষা একটি হেলানো সিঁড়ি বেয়ে উঠলে কষ্ট কম হবে। এবার কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করব আমরা। দেখো, একটি গাড়ির ভর 1200 কেজি, গাড়িটি 3 × 10³ নিউটন বল প্রয়োগ করায় গাড়িটি 30 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগ প্রাপ্ত হলো। গাড়িটির ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে ভর দেওয়া আছে, প্রযুক্ত বলের মান বল
এবং বেগের মান দেওয়া আছে। ভর কত? 1200 কেজি। প্রযুক্ত বল 3 গুণন 10⁻³ নিউটন এবং বেগ 30 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমাদের বের করতে হবে গাড়িটির ক্ষমতা কত। ক্ষমতা P = what। তাহলে আমরা জানি ক্ষমতা P = FV। F অর্থাৎ mg v। mg পরিমাণ, F বলের মান, mg এটার মান কত? 3 গুণন 10⁻³ নিউটন, যেটা দেওয়া আছে। সেহেতু সরাসরি আমরা লিখব 3 গুণন 10⁻³ ইন্টু 30 মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ 9 গুণন 10⁻⁴ জুল, 90 কিলোজুল। ওয়াট 90। তাহলে এখানে প্রযুক্ত বলের মান F সমান mg, যেটার মান দেওয়া আছে 3 গুণ 10⁻³ এবং বেগ v। তাহলে F সমান mg এর মান আমরা বসালাম 3 গুণ 10⁻³ নিউটন, বেগের মান 30 মিটার সেকেন্ড ইনভার্স 1, 9 গুণ 10⁻⁴ ওয়াট অথবা 90 কিলোওয়াট। তাহলে প্রযুক্ত ক্ষমতার মান হবে 90 কিলোওয়াট। পরের প্রবলেমটা দেখো, 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 3 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত। তাহলে কাজের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা জানি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ W = FH। এখানে বল F = 40 নিউটন এবং উচ্চতা H = 3 - 3 মিটার = 0। সেক্ষেত্রে কৃত কাজের মান হবে 40 × 0 অর্থাৎ 0। কোনো কাজ হবে না। 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 3 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখলে কৃত কাজের পরিমাণ আমরা পাবো 0। তিন নম্বর সমস্যা, 10 মিটার উপর থেকে 10 কেজি ভরের একটি বস্তু মুক্তভাবে পড়ে মাটি থেকে 5 মিটার উপরে মোট শক্তি কত হবে। মোট শক্তি আমরা জানি মোট শক্তি E = EP + EK, অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি হবে মোট শক্তি। প্রশ্নে 10 মিটার উচ্চতায় 10 কেজি ভরের একটি বস্তুকে মুক্তভাবে পড়ন্ত মাটি থেকে 5 মিটার উপরে মোট শক্তি কত হবে। মাটি থেকে 5 মিটার উপরে বস্তুটির গতিশক্তি হবে EK = 0 হবে। সেক্ষেত্রে আমরা মোট শক্তি বিভব শক্তির সমান পাব। বিভব শক্তি আমরা জানি mgh। এখানে দেওয়া আছে ভর m = 10 কেজি, h উচ্চতা
10 মিটার, তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু 10, 980 জুল। এই পরিমাণ শক্তি ব্যয় হবে বা বস্তুটির মোট শক্তি হবে 980 জুল। 4 নম্বর সমস্যা, 10 কেজি ভরের একটি বস্তুর বেগ দেওয়া আছে, এর গতিশক্তি নির্ণয় করতে হবে। আমরা জানি গতিশীল বস্তুর গতিশক্তি E k = ½ m/v²। এখানে বেগ v দেওয়া আছে 7i - 6j + 5k। তাহলে বেগের মান যদি নির্ণয় করি তাহলে আমরা পাবো v √7² - 6² + 5², অর্থাৎ 34 + 25 √10। তাহলে ভরের মান দেওয়া আছে, ভর m কত? 10 কেজি। তাহলে গতিশক্তি ½ × 10 × √5², জুল। তাহলে বস্তুটির গতিশক্তি আমরা নির্ণয় করতে পারবো 550 জুল। পাঁচ নম্বর সমস্যা, নম্বর 5 এ আছে 250 কেজি ভরের একটি বোঝা একটি 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলো, ক্রেনের ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কোন যন্ত্র বা উৎসের ক্ষমতা P = Fv অর্থাৎ mgv। এখানে ভর দেওয়া আছে, ভর m = 250 কেজি, বেগ v = 0.1 m/s², জির মান আমরা জানি। তাহলে 250 × 9.8 × 0.1 = 245 ওয়াট। তাহলে এই পরিমাণ ক্ষমতা প্রয়োগ করতে হবে। তাহলে এই পরিমাণ ক্ষমতা প্রয়োগ করলে বস্তুটিকে উঠানো যাবে। উদ্দীপকটি ভালোভাবে লক্ষ্য করো শিক্ষার্থীরা। ক এবং খ নম্বর প্রশ্নে দেখো, ক নম্বর প্রশ্ন বরাবরই সংজ্ঞা এবং খ নম্বর ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া থাকে। তো খ নম্বর ব্যাখ্যামূলক প্রশ্ন, ক নম্বর প্রশ্নে যদি আমরা সংজ্ঞাটা দিই তাহলে স্প্রিং ধ্রুবক কাকে বলে?
স্প্রিং ধ্রুবক আমরা জানি এফ বল এফ ইজিক্যাল টু কে এক্স, এখানে কে ইজিক্যাল টু এফ বাই এক্স, অর্থাৎ একটা স্প্রিংয়ের 1 মিটার সংকোচন বা প্রসারণের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, একটা স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করতে যে পরিমাণ 1 মিটার সংকুচিত বা প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকেই স্প্রিং ধ্রুবক বলে। 6 নম্বর প্রশ্নে, খেলনা গাড়িতে অনেক সময় প্রত্যেকটা খেলনা গাড়ির চাকার সাথে স্প্রিং লাগানো থাকে এবং খেলনা গাড়ি যখন আমরা টেনে পেছনের দিকে টেনে তখন সেটা অটোমেটিক চলতে শুরু করে। কেন? যখন আমরা খেলনা গাড়িটি টেনে পেছনের দিকে টানি তখন স্প্রিং সংকুচিত হয়, এই স্প্রিংয়ের সংকোচনের ফলে কিছু পরিমাণ কাজ হয় এবং এই পরিমাণ শক্তি স্প্রিংয়ে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। যখন আমরা গাড়িটিকে ছেড়ে দিই তখন সেই বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং আস্তে আস্তে গাড়িটি চলা শুরু করে। তো এভাবে তোমরা দেবে। গ নম্বর প্রশ্নে আসি। গ নম্বর প্রশ্নে একটা চিত্র লক্ষ্য করি। 1 নম্বর চিত্রে কি দেওয়া আছে? বি এর দৈর্ঘ্য দেওয়া আছে 8√2 মিটার এবং বি কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে মোট ভর কত হবে? ব্যক্তি এবং বোঝার ভর কত হবে? 70 প্লাস 50 কেজি, 120 কেজি। বি এ পথের দৈর্ঘ্য দেওয়া আছে, বি এ পথের দৈর্ঘ্য 8√2 মিটার। মধ্যবর্তী কোণ আলফা ইজিক্যাল টু 45 ডিগ্রি। তাহলে আমরা বিএ পথে কৃত কাজের পরিমাণ নির্ণয় করব। বিএ পথে বস্তুটি তুলতে কৃত কাজের পরিমাণ কি হবে? বল, আমরা জানি কাজ সমান বল এবং সরণের গুণফল অথবা সরণের উপাংশের গুণফল। তাহলে এখানে হবে বল ইনটু বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাহলে বলটা কি? বল এফ এবং বলের দিকে সরণের উপাংশ কত? বিএ সাইন 45 ডিগ্রি। এখান থেকে আমরা বিএ পথে কৃত কাজের পরিমাণ ডাব্লিউ নির্ণয় করতে পারবো। তাহলে এফ এর মান কত? এমজি ইন্টু বিএ সাইন 45 ডিগ্রি বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম এর মান কত? 120 ইন্টু জি 9.8 ইন্টু বিএ 8√2 ইন্টু সাইন 45 ডিগ্রি 1/√2 ইজ ইকুয়াল টু কত হবে কৃত কাজের পরিমাণ? 9408 জুল। বিএ পথে বস্তুটিকে উঠাতে এই পরিমাণ কাজ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, বিএ পথে কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের কৃত কাজের পরিমাণ কত হবে? 9408 জুল। এই পরিমাণ কাজ করে আমরা বিএ পথে বস্তুটিকে উপরে উঠাতে পারবো। এবার উদ্দীপকের ঘ নাম্বার প্রশ্নের দিকে লক্ষ্য করো।
তাহলে 1 নম্বর চিত্র এবং 2 নম্বর চিত্র। 1 নম্বর চিত্র থেকে আমরা পাই ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু AE ডিভাইডেড বাই AB। এখান থেকে AE হবে AE ইজ ইকুয়াল টু AB ইন্টু sin 45 ডিগ্রি। এবির মান কত? 8√2 ইন্টু 1 ডিভাইডেড বাই √2 ইজ ইকুয়াল টু 8 মিটার। আবার 2 নম্বর ত্রিভুজ DCE এর ক্ষেত্রে sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু DE ডিভাইডেড বাই CD। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, AE এবং D উভয়ের মানই 1, তাহলে আমরা এখানে কত পেলাম? 8। তাহলে D এর মান কত হবে? 8। এখান থেকে আমরা CD বের করব। DE ডিভাইডেড বাই CD। তাহলে sin 30 ডিগ্রির মান হাফ, D এর মান কত? 8, CD। তাহলে CD ইজ ইকুয়াল টু কত? 16 মিটার। তাহলে AE পেলাম 8 মিটার AE, এবং D এর মান 8 এবং CD কত? 16 মিটার। আমাদের বের করতে হবে কি উভয় ক্ষেত্রে কৃত কাজের পরিমাণ সমান হয় কিনা। আমরা BA পথে কৃত কাজের পরিমাণ বের করছি, এবার আমরা CD পথে কৃত কাজের পরিমাণ বের করব। CD পথে কৃত কাজের পরিমাণ কত হবে? একইভাবে সূত্র ব্যবহার করি। CD পথে কৃত কাজের পরিমাণ কত হবে? বল গুণন বলের দিকে সরণের উপাংশ ইন্টু CD sin 30 ডিগ্রি mg ইন্টু CD sin 30 ডিগ্রি 20 ইন্টু 9.8 ইন্টু 16 ইন্টু হাফ। তাহলে কৃত কাজের মান হবে 9408 জুল। তাহলে আমরা পেলাম AB এবং CD উভয় পথেই কৃত কাজের পরিমাণ একই। উভয় পথে কৃত কাজের পরিমাণ একই, কিন্তু এখানে AB ইজ ইকুয়াল টু 8√2 এবং CD ইজ ইকুয়াল টু 16 মিটার, অর্থাৎ CD ইজ গ্রেটার দেন AB। তাহলে AB অপেক্ষা CD পথে বস্তুটি উঠানো সহজ হবে এবং কম পরিমাণ বল প্রয়োগ করতে হবে, সেটা আমরা এখন দেখাবো। যেহেতু আমরা পেলাম CD ইজ গ্রেটার দেন AB এবং উভয় পথেই কৃত কাজের পরিমাণ সমান, তাহলে ধরি AB পথে প্রযুক্ত বলের পরিমাণ F1 এবং CD পথে প্রযুক্ত বল F2। যেহেতু উভয় পথেই কৃত কাজের পরিমাণ সমান, তাহলে আমরা লিখতে পারি সত্যমতে AB পথে কৃত কাজ ইজ ইকুয়াল টু
সিডি পথে কৃত কাজ, অর্থাৎ F1 ইন্টু AB ইজ ইকুয়াল টু F2 ইন্টু সিডি, অর্থাৎ F1 ইজ ইকুয়াল টু F2 গুণন সিডি ডিভাইডেড বাই AB, F2 গুণন 16 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 1.41 F2, অর্থাৎ F1 is greater than F2 or F2 is smaller than F1, তাহলে লোকটির পর্যবেক্ষণ সঠিক ছিল বলে আমরা ধরে নিব। ঘ নম্বর উদ্দীপকের, প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকের ঘ নম্বর প্রশ্নের সমাধান বের করে রেখে দিলেই শুধু হবে না, উদ্দীপকের যে বিশ্লেষণ বা সত্যতা যাচাইয়ের কথা বলে সেটার যথাযথ বিশ্লেষণ করতে হবে এবং শেষে মন্তব্যটি লিখতে হবে। এই পর্যন্ত লিখে এখানে অবশ্যই লিখতে হবে যে লোকটির পর্যবেক্ষণ সঠিক ছিল কিংবা ভুল ছিল সেটা উল্লেখ করতে হবে, তাছাড়া প্রশ্নের অ্যান্সার পূর্ণ হবে না। বাড়ির কাজ, তোমাদের বাড়ির জন্য একটা উদ্দীপক দেওয়া হয়েছে। এখানে দেখো 4টি প্রশ্ন, ক খ, ক সংজ্ঞামূলক, খ ব্যাখ্যা এবং 2টি ম্যাথ। এটা তোমরা চেষ্টা করবে। এখানে অক্ষমতা কাকে বলে, স্প্রিং এর সঞ্চিত শক্তি দ্বারা কি স্প্রিং এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় ব্যাখ্যা করো। স্প্রিং এর সঞ্চিত শক্তি মূলত স্প্রিং এর সংকোচন ও প্রসারণের ফলে এর বিভব শক্তি এবং গতিশক্তি, কিন্তু স্প্রিং এর অভ্যন্তরীণ শক্তি স্প্রিং এর উপাদানের এই সংকোচন ও প্রসারণের স্থিতিস্থাপক সীমার মধ্যে সংকোচন ও প্রসারণের বিরোধী প্রত্যয়নী বল এর মধ্যে উদ্ভব হয়, যে বল সেটাই স্প্রিং এর অভ্যন্তরীণ শক্তি। সুতরাং স্প্রিং এর সঞ্চিত শক্তি দ্বারা স্প্রিং এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। আর অক্ষমতার সঙ্গে এর আগে দেওয়া হলো যে 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে অভিকর্ষের বিপরীতে 1 ফুট ওঠানোর ক্ষমতাকেই এক অক্ষমতা বলে। পরবর্তী উদ্দীপক, এই দুটা উদ্দীপকের বিশ্লেষণ করে তোমরা বাসায় কাজ করবে। সকল ধরনের চর্চা করি, আলোকিত সমাজ করি, তোমরা আলোকিত মানুষ হবে, এই প্রত্যয় ব্যক্ত করে পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।